আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি ফ্লাইটে রয়েছি, যাচ্ছি ব্যাঙ্গালোরে। তো ফ্লাইট থেকে মেঘের এত সুন্দর ভিডিও নিতে পারলাম আর দেখতে পারলাম, তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ মেঘগুলো দেখে মনে হচ্ছে যেন সমুদ্র। তারপর আমাদের যখন এয়ার হোস্টেস অ্যানাউন্স করলো যে এবার আমাদের সিট বেল্ট, যাদের খোলা তাদের আবার সিট বেল্ট লাগিয়ে নিতে হবে, কারণ আমরা এবার ব্যাঙ্গালোরে নামতে চলেছি। আর তখনই মেঘগুলো যেন আরও আমাদের ফ্লাইটের সামনে দিয়ে ভীষণ বেগে ছুটতে লাগলো। কখনো আমরা নিচে দেখতে পাচ্ছি সবুজ, আবার কখনো মেঘে ভেসে বেড়াচ্ছি, কখনো সাদা তুলোর মতন মেঘ। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল রুমে। হোটেল রুম থেকে বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর। পর্দা সরাতেই দেখতে পেলাম আকাশে তুলোর মতন মেঘ রয়েছে আর রোদটাও ভীষণ সুন্দর। তো একটু ভিডিও বানিয়েই নিলাম। ভিডিও বানানোর লোভটা আর সামলানো যায় না। তারপরে দুপুরবেলায় পৌঁছালাম দ্য রামেশ্বরম ক্যাফে। ওইখানে আমরা সাউথ ইন্ডিয়ান উত্তাপা, ধোসা, ইডলি আর ফিল্টার কফি খেলাম। কিছু সেলফি তুললাম। তারপরে সেলফি তোলার তো আর বন্ধ হয় না, আমরা তারপরে এগিয়ে গেলাম ইসকন মন্দিরের দিকে। ইসকন মন্দিরে ঢোকার মুখেই আমাদের ব্যাগের চেকিং হলো, জুতো খুলে রাখতে হলো। ফ্রি জুতো রাখার জায়গা আছে, আবার টাকা দিয়েও জুতো রাখার জায়গা আছে। মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরে অবশ্যই গা হাত ঢাকা থাকতে হবে, তা না হলে গা ঢাকার জন্য চাদরও পাওয়া যায়, সেটাও আমরা যাদের দরকার রেন্ট নিতে পারি। মন্দিরের ঢোকার বাইরে ফটো তুললাম, কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ। এই মন্দিরে ঢোকার বাইরে ভীষণ সুন্দর দৃশ্য। তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি, সেলফি তুললাম। এবার মন্দির থেকে বাইরে বেরোনোর পথে একটা সুন্দর ঝর্ণা মতন করা রয়েছে, আর্টিফিশিয়াল, সেটাও দেখতে খুব ভালো। যদি গরম হয় তো একটু মন ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমরা আবার গাড়ি করে এগিয়ে চললাম বিধানসভা ভবনের দিকে। ওখানে ভিতরে এন্ট্রি অ্যালাউ নয়, তাই বাইরে থেকে ছবি তুলে আমরা এগিয়ে চললাম কাবন পার্কের দিকে। আর টুকটাক ফটো আমরা তুলতে থাকলাম। কাবন পার্কে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে এলো। তবু ভাবলাম একটু ঘুরেই আসি। ওখানেও ইচ্ছে মতন ফটো তুললাম। কিছু গাছ, পাতা, ফুল, রাস্তা। এখানে পাতাগুলোর কোনো কোনো পাতায় আবার সাদা রং, যেন সাদা রঙে ডুবিয়ে দেওয়া হয়েছে। আর ফুলগুলো হলুদ আর সাদায় মেশানো ছোট্ট ছোট্ট ফুল। এবার এখানে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল রাস্তাটা যেন ভুলে গেছি, কোথা দিয়ে যে বেরোতে হবে সেটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। এই একটা গাছ, তার ডালপালাগুলো এমন করে জড়িয়ে আছে যেন মনে হচ্ছে কন্নড় ভাষাতেই কিছু লেখা আছে, বুঝতে তো পারলাম না। এখানে আবার দেখি দুটো দাঁড় কাক, তারা ডাকাডাকি করছে সন্ধ্যেবেলাতে। এখানে একজন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে আমরা যে বিধানসভা ভবনটা দেখলাম তার রূপ পাল্টে গেল। কখনো নীল আলো, কখনো সবুজ আলো, কখনো গোলাপি আলো, কখনো কমলা,
কখনো লাল, কখনো সোনালি, কখনো রূপোলি, কি সুন্দর দেখতে লাগছিল। তার সাথে সাথে আকাশেও আবার বিদ্যুৎ চমকাচ্ছে, চারিপাশে যেন দেওয়ালির আলো ছিটে পড়ছে। তো এইভাবেই সবার দীপাবলি যেন খুব আনন্দে কাটে, খুব ভালোভাবে কাটে। সবাই নিজের মন ভালো রাখবেন আর সবার জন্য ভালো চিন্তা করবেন, কেউ কারোর জন্য খারাপ চিন্তা করবেন না, তাহলে নিজের ভালো তো হবেই হবে। এই আলোকসজ্জার সৌন্দর্যটা দেখতে দেখতে মন ভরে গেল। তারপরে আমরা গাড়ি করে আবার এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। হোটেলে পৌঁছাতেই সকালকার দৃশ্যটা এখন যেন অপূর্ব ঝলমলে হয়ে উঠেছে। নিচে যে আকৃতিগুলো সকালবেলায় দেখেছিলাম, দুপুরবেলায় দেখেছিলাম, সেগুলো সব জল জল করছে, চারিপাশে আলোই আলো। জলের মধ্যে সুন্দর সুন্দর আলোর হাঁস, তারপরে ফোয়ারা, অপূর্ব একটা সুন্দর দৃশ্য। এবার ডিনার করতে বাইরে বেরোলাম। একটি মলে গেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন প্লিজ।